নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে খুব সহজে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন এবং অনলাইনে ভোটার কার্ড ডাউনলোড করবেন। অনেকেই জানেন না, মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে ওটিপি ভেরিফিকেশন, স্ট্যাটাস চেক বা ই এপিক কার্ড ভোটার কার্ড ডাউনলোড করতে সমস্যা হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর প্রথমে আপনাদের কি করতে হবে, প্রথমে মোবাইল বা কম্পিউটার ব্রাউজারে গুগলে সার্চ করবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অথবা voter.eci.gov.in। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটির লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই ভোটার সার্ভিস পোর্টাল যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেটা আপনাদেরকে ওপেন করে নিতে হবে। তো ওপেন করার পরে আপনাদের কি করতে হবে, প্রথমে আপনাদের অ্যাকাউন্ট একটি ক্রিয়েট করে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। যেহেতু আমরা আমাদের আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, তো আমরা লগ ইন করে নিয়েছি। তো যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে না তারা অবশ্যই একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তারপরে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন আপনার মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে। তো আমরা যেহেতু এখানে লগ ইন করে নিয়েছি, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে কিভাবে আপনারা ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে, এবং সেটি আপনারা ভোটার কার্ড ডাউনলোডও করতে পারবেন সেই মোবাইল নাম্বার ওটিপি দিয়ে। তো দেখুন বন্ধুরা, ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত করার জন্য আপনাদেরকে 8 নাম্বার ফর্ম কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো 8 নাম্বার ফর্ম আপনারা কিন্তু অন স্ক্রিনে এখানে দেখতেই পাচ্ছেন যে কারেকশন অফ ইন্টায়ার্স। তো এখানে ফিল ফ্রম 8 রয়েছে, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনারা কি করবেন, আদার ইলেক্টর যে অপশনটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। আদার ইলেক্টরস আপনারা যদি সিলেক্ট করেন তাহলে আপনারা যে কারোরই আপনারা ভোটার কার্ডের সাথে সংশোধন করতে পারবেন বা ভোটার কার্ডের যে বিষয় সংক্রান্ত কাজ সেগুলি কিন্তু আপনারা করতে পারেন। আর সেলফে ক্লিক করলে বন্ধুরা এটাও আপনাদেরকে জানিয়ে রাখি, যদি সেলফে ক্লিক করেন তাহলে যেহেতু আপনি এই অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করবেন, তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য তো আপনার এপিক নাম্বার থাকবে অবশ্যই। তো সেই এপিক নাম্বারটি কিন্তু এখানে সেলফে চলে আসে। তো সেক্ষেত্রে আপনি অন্য কোনো ব্যক্তির ভোটার কার্ডের সংশোধন করতে চাইছেন তাহলে আপনারা আদার ইলেক্টরে ক্লিক করবেন। তো এখানে আদার ইলেক্টর ক্লিক করার পর আমরা যে ব্যক্তি রয়েছে তার ভোটার কার্ড নাম্বারটি এখানে ইনপুট করে আমরা সাবমিট করে দিব। সাবমিট করার পরে আপনার সেই ব্যক্তির যে তথ্য সেই তথ্যগুলো কিন্তু আপনাদের শো করবে। তো এখানে আপনারা ওকে করে দিবেন। ওকে করার পর আপনার কাছে কিন্তু 4টি অপশন চলে আসবে এবং সেই 4টি অপশনে কিন্তু বলা থাকবে যে শিফটিং অফ রেসিডেন্স। এখানে বলা হয়েছে যে ভোটার কার্ড নাম্বারটি আপনারা এখানে ইনপুট করেছেন, তো সেই ব্যক্তির কি শিফটিং রেসিডেন্ট করতে চাইছেন বা শিফট করতে চাইছেন, অন্য জায়গায় আপনি ট্রান্সফার করতে চাইছেন, অথবা কারেকশন অফ ইন্টায়ার্স ইন এক্সিটিং ইলেকটোরাল রোল। মানে এখানে বলা হয়েছে আপনি যে ভোটার নাম্বারটি দিলেন এখানে কি আপনারা কারেকশন করতে চাইছেন, কোনো সংশোধন করতে চাইছেন। তারপর এখানে 3য় নাম্বার বলা হয়েছে যে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন। মানে এখানে বলা হয়েছে আপনি যে ভোটার কার্ড নাম্বারটি এখানে ইনপুট করেছেন সেটা বিনা কারেকশানে আপনি কি অন্য কোনো ভোটার কার্ড পেতে চাইছেন বা রিপ্লেস করতে চাইছেন, সেটা এখানে অপশন দেওয়া রয়েছে। এবং এখানে বলা হয়েছে রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পারসন উইথ ডিসএবিলিটি। এখানে বলা হয়েছে যে ভোটার কার্ড নাম্বারটি আপনারা এখানে দিয়েছেন, তো সেটা আপনি কি রিকোয়েস্ট করতে চাইছেন যে এই ব্যক্তি একজন ডিসএবিলিটি পারসন, মানে মার্কিং করতে চাইছেন। তো সেটা কিন্তু এখানে অপশন দেওয়া রয়েছে। তো যে কার্ডের সাথে আমরা মোবাইল নাম্বার যুক্ত করব, তো এটা একটি কারেকশন। তো আমরা দ্বিতীয় অপশনটি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা ওকেতে জাস্ট ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো এখানে ইন্টারফেস চলে আসে, আপনার ব্লক বা অ্যাসেম্বলি সমস্ত কিছু স্টেট এখানে দেওয়া থাকবে, পার্ট নাম্বার দেওয়া থাকবে। বা এখানে আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে যে বি নাম্বার যে সেকশনটি রয়েছে দেখতে পাচ্ছেন ডিটেলস, এখানে জাস্ট আপনাদের কি করতে হবে, অ্যাপ্লিক্যান্টের নাম থাকবে, তার ভোটার কার্ড নাম্বার থাকবে। তারপর এখানে কি করতে হবে, আপনার জাস্ট আধার নাম্বারটি আপনাদের টিকমার্ক করতে হবে এবং সেই ব্যক্তির আধার নাম্বারটি এখানে ইনপুট করে দিবেন। ইনপুট করে দেওয়ার পর যেহেতু আপনারা এখানে মোবাইল নাম্বারটি কারেকশন করতে চাইছেন, তাহলে মোবাইল নাম্বারের সেলফে আপনারা ক্লিক করবেন। তো এখানে সেলফে ক্লিক করার পর সেই ব্যক্তির কিন্তু এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, নেক্সটে চলে আসবেন। নেক্সটে চলে আসার পর, ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন নিচে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ ইন্টায়ার্স ইন এক্সিটিং ইলেকটোরাল রোল। মানে আপনি যে ভোটার কার্ড নাম্বারটি বা ডিটেলসগুলি দিচ্ছেন, তাহলে আপনি কোন কারেকশনটি করতে চাইছেন। যেহেতু আমরা মোবাইল নাম্বারটি কারেকশন করতে চাইছি, তাহলে আমরা মোবাইল নাম্বারটি টিকমার্ক করে দেব। আর আপনি যদি অন্য কোনো নাম বা জেন্ডার বা ডেট অফ বার্থ বা রিলেশন টাইপ, রিলেটিভ নেম বা অ্যাড্রেস বা ফটো যদি চেঞ্জ করতে চান তাহলে আপনারা করতে পারেন, সেই হিসাবে আপনারা এখানে টিকমার্ক করবেন। তো আমরা যেহেতু মোবাইল নাম্বারটি লিঙ্ক করব, তো আমরা সেটার জন্য মোবাইল নাম্বারে জাস্ট টিকমার্ক করব। তো আমাদের এখানে কিন্তু আবার মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে। তারপর কি করব, আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের যে অ্যাসেম্বলি রয়েছে বা
বিধানসভা রয়েছে সেই নামটি দিতে পারি, বা আমাদের যে প্লেস রয়েছে সেই প্লেসটি আমরা কিন্তু এখানে দিতে পারি, বা আপনাদের গ্রামের নামও দিতে পারেন। তো এখানে কি করবেন, প্লেসে দিয়ে দিবেন, তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের ক্যাপচার কোডটি এখানে ফিল আপ করতে হবে। ক্যাপচার কোড যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে রিফ্রেশের বটন রয়েছে, এখানে জাস্ট আপনারা ক্লিক করলে নতুন একটি ক্যাপচার কোড চলে আসবে। এখানে ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে যে মোবাইল নাম্বারটি আপনারা ইনপুট করেছেন সেখানে 6 সংখ্যার ওটিপি আসবে, সেই 6 সংখ্যার ওটিপি দিয়ে আপনাদেরকে সাবমিট করতে হবে। তো দেখুন আমরা পরের প্রসেসটি দেখে দিচ্ছি। প্রথমে আমরা কি করব, এখানে আমাদের যে ক্যাপচার কোড রয়েছে সেই ক্যাপচার কোডটি কিন্তু আমরা এখানে বসিয়ে দিব, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের ক্যাপচা কোড বসিয়ে দিয়েছি, সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে কিন্তু আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার এক্সপায়ার হয়ে গেছে, তো অনেকক্ষণ টাইম হয়ে গেছে সেই ক্যাপচা কোডটি। তো আমরা নতুন আরেকটি ক্যাপচা কোড এখানে কিন্তু আমরা ফিল আপ করে দিব। তো বন্ধুরা আমাদের এখানে কিন্তু ওটিপি পাঠানো হয়ে গেছে। তো আমরা এখানে কি করব, এবার ওটিপি আমরা দিয়ে দেবো। তো বন্ধুরা আমরা কিন্তু এখানে ওটিপি দিয়ে ফেলেছি। তারপর আমরা কি করব, প্রিভিউ অ্যান্ড সাবমিটে আমরা ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখানে কি করব, এই অ্যাপ্লিকেশনটি আমরা দেখে নিতে পারি যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। তারপর আমরা কি করতে পারি, এখানে ই সাইন অ্যান্ড সাবমিট করব, ঠিক আছে। আপনারা চাইলে এই ফর্মটি কিন্তু আপনারা ডাউনলোড করেও নিতে পারেন। তো আমরা ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করব। তারপরে এখানে বলা হয়েছে আর ইউর শিওর, মানে এখানে বলা হয়েছে আপনি কি মানে সঠিক রয়েছেন কিনা, যে এখানে আপনি যে ইনফরমেশনগুলি দিয়েছেন বা সেটা কি ফাইনাল সাবমিট করতে চাইছেন, তাহলে কিন্তু আপনারা ইয়েস করবেন। তো ইয়েস করার পরে কিন্তু আমাদের ই সাইনিং করতে হবে, ঠিক আছে। আধার যে মোবাইল নাম্বারটি যুক্ত রয়েছে আধার কার্ডের সাথে, সেই আধার কার্ডের মোবাইলে একটি ওটিপি যাবে। সেই মোবাইলে ওটিপি যাওয়ার পরে আমরা কি করব, সেই ওটিপিটি এখানে বসাবো। ওটিপি বসানোর পরেই কিন্তু আমাদের এখানে অ্যাপ্লিকেশনটি সাবমিট হবে। তো আমাদের এখানে এই মুহূর্তে ইরর শো হচ্ছে সার্ভারের প্রবলেমের কারণে। আপনাদেরকে আরেকবার আমরা দেখিয়ে দিই। ই সাইনে যখন আমরা ক্লিক করব, ইয়েসে ক্লিক করব, এখানে দেখতে পারবেন একটি নোটিফিকেশন, ইউ ক্যান নট প্রসিড ফর মোর দেন 6 ফর্ম অ্যাট এ টাইম, প্লিজ ট্রাই এগেন। তো এখানে বলা হয়েছে এই মুহূর্তে কিন্তু এই ফর্মটিকে সাবমিট করা যাচ্ছে না। তো আপনারা যখন ট্রাই করবেন দেখবেন যে আপনারও ক্ষেত্রে কি এই একই প্রবলেম আছে। যদি একই প্রবলেম থেকে থাকে, ঠিক আছে, তাহলে আপনারা কি করবেন, আপনারা জাস্ট হোম পেজে চলে যাবেন। হোম পেজে আসার পরে এটা আমরা কেটে দিব। হোম পেজে আসার পরে আপনারা দেখতে পারবেন যে বুক এ কল উইথ বিএলও, এই অপশনটি আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ভোটার কার্ড যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিয়ে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে আপনারা কি করবেন, বিএলওর কাছে কল রিকোয়েস্ট করতে পারবেন। যে দেখবেন এখানে যে নাম রয়েছে বেনিফিশিয়ারি, ঠিক আছে, বা বিএলও কে রয়েছে, বিএলওর আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি দিয়ে সেন্ড ওটিপি দিয়ে ওটিপি সাবমিট করবেন। তাহলে বিএলওর কাছে কি হবে, একটি নোটিফিকেশন যাবে বিএলও অ্যাপের কাছে, এবং সেই ওটিপি যখন আপনারা সাবমিট করে দিবেন তার কাছে নোটিফিকেশন চলে গেলে আপনি যে এখানে মোবাইল নাম্বারটি ইনপুট করেছেন, বিএলও সেই মোবাইল নাম্বারে কিন্তু কল ব্যাক করবে, ঠিক আছে। তারপরে বিএলও আপনার কাছে সমস্যা শুনবে যে কি আপনার সমস্যা রয়েছে ভোটার কার্ডে। তো যে সমস্যাটা থাকবে যে আপনার ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করতে একটু অসুবিধা হচ্ছে বা সার্ভার ত্রুটির কারণে, তাহলে বিএলও কি করবে, আপনাকে সাহায্য করবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা লিঙ্ক করে নিতে পারবেন। যদি নিজস্ব থেকে লিঙ্ক হয়ে যায় খুব ভালো কথা, কারণ কোনো সময় সার্ভার ইস্যুর কারণে লিঙ্ক হতে চায় না। তো এবারে লিঙ্ক যদি হয়েও যায়, তাহলে আপনারা যদি চান যে ভোটার কার্ডটি ডাউনলোড করতে, তাহলে কিভাবে করবেন, তো সেই অপশনটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে, ই এপিক ডাউনলোড। এখানে জাস্ট ক্লিক করবেন, এখানে ভোটার নাম্বার স্টেট দিবেন, সার্চ করবেন, আপনার মোবাইলে যে লিঙ্ক হবে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। ওটিপি দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে বিভিন্ন ধরনের কিন্তু অপশন দেখতে পাচ্ছেন। এখানে নতুন করে কারো যদি ভোটার কার্ড আবেদন করতে চান, তাহলে ফিল ফর্ম 6 আপনারা আবেদন করতে পারবেন। এনআরআই নতুন ভোটার কার্ডের জন্য এখানেও আবেদন করতে পারবেন। তারপর এখানে যদি আবেদন করার পরে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে চান, তাহলে কিন্তু সেটাও ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তারপর আপনার যে ভোটার কার্ড যে লিস্ট রয়েছে ভোটার কার্ডের, সেই ভোটার লিস্ট কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আর আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।